প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন, মেজর ও মাইনরের। প্রশ্নটি হলো, প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ আলোচনা করো। উত্তর দেখো, প্লেটোর ধারণাবাদ পাশ্চাত্য দর্শনের ইতিহাসে এক স্মরণীয় মতবাদ। প্লেটো যে ধারণার কথা বলেছেন তা কেবলমাত্র ব্যক্তিমনের ধারণা নয়, বরং ব্যক্তিমন নিরপেক্ষ এবং মন বহির্ভূত নিজস্ব সত্যতা তার আছে। তার মতে বাস্তব সত্য চিরকালীন এবং শাশ্বত। তার মতে সত্য তাকেই বলা চলে যখন কোনো ব্যক্তির মানসিক ভাবের সঙ্গে সেই বিষয়ের বাহ্যিক অস্তিত্বের সম্পর্ক থাকে। যেমন, যদি জলাশয়ের ভাবকে আমি আমার মানস জগতে প্রত্যক্ষ করি এবং যদি সত্য সত্যই বাস্তবে বাহ্যিক জগতে প্রত্যক্ষ করি এবং যদি সত্য সত্যই বাস্তবে বাহ্যিক জগতে অনুরূপ একটি জলাশয়ের অস্তিত্ব থাকে, তবে আমার মনের ভাবটিকে সত্য বলা যায়। কিন্তু যদি বাহ্যিক জগতে অনুরূপ কোনো জলাশয় না থাকে, তবে আমার মনের ভাবটি মিথ্যা। জ্ঞান বলতে অবশ্যই এই সত্যের জ্ঞানকেই বোঝায়। জ্ঞান বলতে ধারণার জ্ঞানকে বোঝায় এবং একটি ধারণা সত্য জ্ঞান হবে তখনই যখন তার বাস্তব বস্তুভিত্তিক সম্পর্ক থাকবে। বৈশিষ্ট্য। প্লেটো ধারণার কতকগুলি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেগুলি হলো, 1 নম্বর, ধারণা বা ভাবই হলো বস্তু বা দ্রব্য। প্রত্যেকটি বস্তুরই কিছু না কিছু গুণ বিদ্যমান। এগুলি বস্তু থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। এই সমস্ত গুণগুলি বস্তুর ধারণাকে গঠন করে এবং এই ধারণাগুলি হলো চরম ও পরম সত্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ধারণা বা ভাবগুলি সর্বজনীন। ভাব কখনো বিশেষ বস্তু নয়। যেমন ঘোড়ার ধারণা বলতে আমরা কোনো বিশেষ ঘোড়াকে না বুঝে সামগ্রিকভাবে সর্বজনীন বা সার্বিক ঘোড়ার ধারণাকেই বুঝে থাকি। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকটি ভাব এক জাতীয় বস্তুর একত্ব বা ঐক্য ধারণা বিভিন্ন বিশেষের মধ্যে ঐক্য সূত্র। ভাবটি এক কিন্তু বস্তু বহু। মানুষের ভাব এক কিন্তু মানুষ বাস্তবে অসংখ্য। এক জাতীয় বস্তুর একটিমাত্র ভাবই থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য, ভাবগুলি পরিবর্তন ও ধ্বংসের অযোগ্য। বিশেষ বিশেষ বস্তুর ধ্বংস সম্ভব হলেও ধারণার কোনো ধ্বংস সম্ভব নয়। বিশেষ বিশেষ মানুষের মৃত্যু হলেও মানুষের ধারণার মৃত্যু নেই। 5 নম্বর বৈশিষ্ট্য, ভাবগুলি বস্তুর সার্বত্তা। সংজ্ঞা বস্তুটির সার্বত্তাকে উল্লেখ করে। মানুষের সংজ্ঞা দেওয়া হয় যুক্তিবাদী জীব হিসেবে। এখানে মানুষের মৌলিক যে বিষয় যুক্তি তাকে উল্লেখ করা হলো, তার চুলের রং, গায়ের রং, অঙ্গের গঠন ইত্যাদির উল্লেখ নেই, কারণ তা মানুষের সারধর্মী নয়। 6 নম্বর বৈশিষ্ট্য, প্রত্যেকটি জাগতিক বস্তু নিজ নিজ প্রকারের, কিন্তু ধারণাগুলির চরম ও পরম সত্যের সঙ্গে তুলনীয়। একটি মানুষের সঙ্গে অপর মানুষের পার্থক্য করা গেলেও মনুষ্যত্বের সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। 7 নম্বর, যেহেতু ভাব সার্বিক ও অপরিবর্তনীয়, সেহেতু ভাব স্থান ও কালের বাইরে অবস্থান করে। ভাব বিশেষ স্থানে থাকলে সার্বিক না হয়ে বিশেষ হতো, আবার ভাব বিশেষ কালে থাকলে তা অন্য কালে পরিবর্তিত হতো। তাই ভাব স্থান কালের বাইরে অবস্থিত। 8 নম্বর লাস্ট বৈশিষ্ট্য, ধারণাগুলি যুক্তিভিত্তিক। ভাবকে যুক্তির সাহায্যেই জানা যায় এবং এই যুক্তি আরোহমূলক, কেননা আরোহমূলক যুক্তির সাহায্যে জানা বস্তুর মধ্যে মিলগুলি প্রত্যক্ষ করা যায়।